ছেড়ে দাও, আমার আব্বুকে মেরো না। এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে আমি নানচাকু দিহান ওই কে তুই? আমাকে রাস্তা আটকে দাঁড়াইছস? আমি নানচাকু দিহান। দর্শন, চাঁদাবাজি, মাস্তানির দিন শেষ। এবার আমিই করব সোনার বাংলাদেশ। ওই কয় বলে সোনার বাংলাদেশ করবো? এতগুলা খারাপ মাছের মধ্যে একজন ভালো মানুষ বাঁচে থাকার কোনো অধিকার নাই। খারায় খারায় দেহস কি গুলি কইরা মাইরা ফেলা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি না থাকলে আমার যে কি হতো। না না, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। মানুষের পাশে দাঁড়ানো তো আমার কর্তব্য। আমি চাই এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে আমি নানচাকু দিহান। তোরে তো রেডি করে দিলাম, কিন্তু এত আগে রেডি করে লাভ কি? স্নেহা আজ পর্যন্ত বাড়িতে আর নাম নাই। এই মেয়েটা নিয়ে আর পারলাম না আমি। কিরে তুই যে এই যে সকালে বাইরে গেছস, তোর না কইছিলাম যে ওরে নিয়ে যাবি আজকে? আরে মা, আমি তোকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তায় একটা সমস্যা হয়েছে। তোর খালি সমস্যা, যত সমস্যা খালি তোর লগে আয়। কি হইছে? এত চিল্লাচিল্লা করতেছ কেন? আরে আর বলো না, ওই ছেড়ে ছাগলের লোকজন আজকে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। তারপরে কোথা থেকে যেন নানচাকু দিহান আসলো আর এসে আমাকে উদ্ধার করলো। উনি না আসলে তো আমি বাঁচতামই না। নানচাকু দিহান? এইটা আবার কে? ওই সিরা সাগর, ওই সাগর সন্ত্রাসী। ওর জন্য আমি দোকানটা বন্ধ করে বাড়িতে বসে আছি। ও প্রত্যেক দিনে আমার কাছে চাঁদার লেগে যায়। আমি ওর চাঁদা না দিলে ও আমার দোকান করতে দিব না। আমার ব্যবসা 12টা বাজায় দিছে। ওই সেরা সাগর আজকে আবার তোর পিছে লাগছে। না, এর একটা বিহিত করতে হইব। আপু তুমি একাই বাইরে যেও না। ঠিক আছে আপু, আমি আর একা একা বাইরে যাব। বাবা, ওই ছেড়ে ছাগল নীতি খুব বেড়ে যাচ্ছে, ওর একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, ওর একটা শিক্ষা দিয়েই ছাড়ো। খালি ওর সাথে আরেকবার আমার দেখা হোক, আরেকবার চাঁদার লেগে আসুক, তারপরে ওর খবর আছে। ওরে দেখা দরকার নাই, এখনই তোর সামনে হাজির হয়ে গেছে। তোর যা করা তুই কইরে রে। কিরে, তুই আজকে আবার আমার বাড়ি পর্যন্ত আসছস? একদম কিরে, রাস্তায় তো না করতে তুই আমার মার খেলে এলি, আমার লোকজন রে মারলি। এবার ডাক ডাক, তোর নানচাকু দিহান রে, ডাক। ডাকবো, অবশ্যই ডাকবো। ঘরে আসলে না
তোরা কেউ বেঁচে ফিরতে পারবি না। মা বই কইছি রে না করে নি তো আমাকে মারবো রে মারবো কাজ কর না করে ডাক 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 জোরে ডাক না চাকু দিহা, চাকু দিহান না চাকু দিহা, না চাকু দিহান না চাকু দিহা। না করে আইবো না রে এই খারা খারা কি রং তমসা দেখবি মার শালা রে ওই ইয়া দাও কামটা তুই ভালো করলি না আমি তাই খানি মু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব সেটাই আমি বুঝতে পারছি না। তা আপনি তো আমাকে আবারও ঋণী করে দিলেন। না না ঋণের কিছুই নেই, আপনাকে ধন্যবাদও দিতে হবে না, এটা তো আমার কর্তব্য। আমি তো বলেছি কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাজ আমি এই দেশে বেঁচে থাকতে দেবো না। আচ্ছা যাই হোক, আরো কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবেন। ঠিক আছে বাবা। আজকে সময় মতো ছেলেটা না আসলে আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ, তোমার মেয়েরে ভালো করে বুঝাও, আর যেন সে একা একা কখনো বাইরে না যায়। চলো ঘরে চলো, খাবার দিয়ে তোমাদের। ঠিক আছে, চলো। তো করে করো ক্ষমা। এই তোরা তো নুন হারামি করছোস, তুই তো বড় বিপদের মুখে আমার ফালায় রেখে কেবলি করে চলে আইলি। এই তো করে আমি একটা করে মুন্ডু কেটে ফুটবল খেলামু। বস আমার কোনো দোষ নাই, সব দোষ এই শয়তানের বাচ্চা। এই শয়তানের বাচ্চা খালি পিছনের দিকে থাকে। বস আমি ভাবছিলাম পিছন থেকে অ্যাটাক করবো, কিন্তু তা তো পারলাম না। বস, দোষ কি আমাদের রাখার নাকি? দোষ কিন্তু আপনারও আছে। আপনি নিজের দোষে তো পরে আইছেন। আপনার কাছে তো চাকু ছিল, আপনি তো আর একটা পেজ দিয়ে এসে পড়তে পারতেন। বস ওকে আমরা কেমন মারবো বস? গুলি করে সব গুলি ঠেকে গেলাম। আমারও কিছুটা ভুল আছিল, যা এইবারে আমরা তোকে ক্ষমা করে দিলাম। বস, ওই নাম চাকু ধ্যান রে শেষ করা এত সোজা না। পরে মারার জন্য আমাদের নতুন কোনো প্ল্যান বানাইতে হবে। হ্যাঁ বস, নিম ঠিক কথা বলছে। একদম ঠিক কথা। আর মারতে হইল নতুন কোন প্ল্যান করতে হইব। যেভাবেই হোক ওই নাম চাক্কু দিহানের লাশ আমি দেখতে চাই। যা ব্যবস্থা কর। ঠিক আছে বস। আহমদ চল। নাম চাক্কু দিহান, তুই যে আমার গলার ভিতরে জীবিত ধরছিলি, আমি তোরে ছাড়ুম না। এই আপনি এই জায়গায় কি ব্যাপার? কিছু কি হয়েছে? কিছু বলবেন? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, বলার জন্যই এখানে এসেছি। বলুন। আচ্ছা, আপনার তো অনেক শক্তি, আপনি সবসময় এভাবে আমাকে সেভ করতে পারবেন তো? হ্যাঁ, এটা তো আমার কর্তব্য। আমার কর্তব্যই তো মানুষকে সেভ করা। না মানে আসলে আমি ওইরকম ভাবে বলতে চাইনি, আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারছেন না। আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে যেভাবে বলেছেন আমি সেটাই বুঝতে পেরেছি। আসলে তোমাকে প্রথম দেখার পরে আমারও ভালো লেগেছে, তবে বলতে পারিনি। তাহলে তো আজকে থেকে আমার জীবন সবসময় নীরবতাই থাকবে। খুব খারাপ সংবাদ আছে। কি
সেরা সাগর তোর বাপ মায়ের ধরে নিয়ে গেছে। কি বলেন? কই নিয়ে গিয়েছে? ওদের রাস্তায় নিয়ে গেছে। বুঝতে পারছি, সেরা সাগর তোর এবার আর রক্ষা নাই। এবারে নাম চাক্কু দিহানের হাত থেকে তোর কেউ বাঁচাইতে পারবো না। হ্যাঁ, তুমি আমার মা বাবাকে বাঁচাও। হ্যাঁ, চল আমার সাথে। তোর মেয়ের নাগর রে দিয়া তুই আমাকে মার খিলাইছে, তুই কি মনে করছাস? তোর মেয়ের নাগরে আমাকে বারবার খালি মাইরা যাবো, আর আমরা মার খেয়ে যাবো। শোন, এবার তোর মেয়ের নাগর রে আর তোর মেয়ের একসাথে শেষ করে দেবো। ওরে আমি শেষ দিয়ে দিই না, এখন শেষ দিয়ে দিলে তো জ্বালা যন্ত্রণা কিছু বুঝবো না। ডাক তোর মেয়ের নাগরে ডাক, তোকে দুজনের চোখের সামনে সবাই টুকরা টুকরা কইরা নদীর জলে বাসায় দেবো। না, তোর মনের আশা সে কোনোদিনও পূরণ হবে না। শেষ করে দেবো। শোন, ওই নাম চাক্কু দিহান যদি একবার শুনে তোরা আমার ঘরে আটকাই রাখছস, তোরা আমার ঘরে অত্যাচার করতেছস, তাহলে তো করে জানে বাঁচতে দিব না, কথা মনে রাখিস। আমার আব্বুকে ছেড়ে দাও, আমার আব্বুকে মেরো না। এই আর বাপ বেশি বুঝতেছে, আরে জুলা তোমরা যত খুশি আম করে মারো, আমার মায়ের কিছু কইও না। আমার মেয়ের কিছু কেউ না। না 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 না, আমি তো তগরে মারবো না, তোরা তো হইলে আমার তো মারবো তো ওই নানচাক্কু দিহান রে। সবচেয়ে বেশি ক্ষতি করছে ওই নানচাক্কু দিহান। ওই নানচাক্কু দিহান ডাক, ডাকুস নাকে নানচাক্কু দিহান, জোরে ডাক, আরো জোরে। এক পাওয়াই গেলে আমার একবারে দানে সেদ্ধে দিব। আমার মামাকে তোমরা কিছু করো না। তোমরা ওকে মেরো না, প্লিজ। তোমরা দিহানকে ছেড়ে দাও, দিহান। মাইরা ফেলা, একদম মাইরা ফেলা। মা গো মা। আপনার কিছু হয় নাই তো? না বাবা, আমাদের কিচ্ছু হয় না। তোমার একটা কথা বলি বাবা, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়ের, বলছিলাম কি, আমার মেয়ের জীবনের দায়িত্ব তুমি নিবা। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে। হাই মা।